আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়ির সকলে মিলে শিবগাদি ঘুরতে যাব, আর সেই আর ধৈর্য সইল না। আমি বেরিয়ে পড়লাম শিবগাদি যাওয়ার উদ্দেশ্যে। আর পাহাড়ের সেই প্রকৃতি পরিবেশ এত সুন্দর দেখতে যে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা যাবেন তবেই বুঝতে পারবেন। আর রাস্তাগুলো দার্জিলিংয়ের থেকেও খুব কম নয়, দার্জিলিংয়ের মতো পুরো রাস্তা একদম সেম টু সেম। আর আপনারা যদি শিবগাদি যান তো চাইবেন যে দিনের বেলা যেতে, রাত্রে যাবেন না, কারণ রাত্রে মায়াবী পরিবেশ, অনেকটা ভয়ঙ্কর রাস্তা। সেই রাস্তাতে আপনারা ফেঁসে যেতে পারেন অন্ধকারে। আর সেই আমরা পৌঁছে গেলাম শিবগাদি, আর আমি হাঁটতে শুরু করলাম। এইটা হচ্ছে শিবগাদির মেন গেট। মেন গেটে এত সুন্দর সাজানো থাকে শ্রাবণ মাসে, অনেক সুন্দর। আর প্রথমে আমি একটা ঘন্টা দেখতে পেলাম, আর না বাজিয়ে থাকতে পারলাম না। ঘন্টা বাজিয়ে প্রণাম করে আমি চেপে গেলাম সিঁড়িতে। সিঁড়ি দিয়ে আমি যাব মন্দিরে। অনেকগুলো সিঁড়ি আছে। যারা ভিড় পছন্দ করেন তারা সোমবার দিন আসবেন, আর যারা ভিড় পছন্দ করেন না তারা সোমবার দিন আসবেন না, অন্য কোনো দিনে আসবেন, তাহলে ফাঁকা পাবেন। আর আমি ঝর্ণা জলে স্নান করে ঢুকে যাব মন্দিরের মধ্যে। এই হচ্ছে ঝর্ণার জল পড়ছে উপর থেকে, সেই এখানে স্নান করে আমি চলে যাব মন্দিরের ভিতরে। আর আপনাদেরকে দেখাবো মন্দিরের ভেতরটা কীরকম দেখতে। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এরকম দেখতে। যেহেতু মন্দিরে অনেক ভিড় ছিল, তাই ভোলানাথের মাথায় জল ঢালার ভিডিওটা করতে পারিনি। নন্দী মহারাজের মাথায় জল ঢেলে ভিডিওটি কমপ্লিট করলাম।